বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঘরে তুলেছিলেন নববধূকে। স্বপ্ন ছিল নতুন জীবনের শুরুতে দুজন মিলে গড়বেন সুখের সংসার, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই থমকে গেল সবকিছু। বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিল কান্নায়। বৌভাতের আগেই স্বামীকে হারিয়ে বিধবা হলেন নববধূ। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত আহমেদ আনাস বাপ্পির বৌভাতের আয়োজন ছিল শুক্রবার। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে বাসর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন আনাস। পরিবার ও স্থানীয়রা জানান, 2 মাস আগে আনাস ও সায়রা খাতুনের বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সায়রাকে আনা হয় আনাসের বাড়িতে। নতুন বধূকে ঘরে তোলার পর পরিবারের সবার মধ্যে ছিল উৎসবের আমেজ। রাত পর্যন্ত নিজ বাড়ির সব কাজের তদারকি করছিলেন আনাস। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিয়ের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, সেখানেই শুরু হয় আহাজারি। স্বামীকে হারানোর শোকে ভেঙে পড়েছেন নববধূ সায়রা খাতুন। আমার বৌমা ছেলে আমার সব ভালো, হাসিতে খুশিতে ঘুরে বেড়াচ্ছে, আর সেই ছেলে উঠলো না কেন 5 মিনিটের ভিতর মরে গেল। আমার মানতে কষ্ট হয়, ভাবতে আমার ছেলে খালি পায়ে বেড়ায় না। ছেলে বলছে আব্বা একটু খালি পায়ে বেড়ায়, তাহলে শরীরটা ভালো থাকবে। ওই আরতি না কারেন্টে যে অনুষ্ঠানে থাকার কথা, অনেক মানুষের আয়োজন, এখানে অনুষ্ঠানে খাওয়া দাওয়া, সেই অনুষ্ঠানে মনে করেন তার লাশ। এই মনে করেন মর্মান্তিক ঘটনাতে তার ফ্যামিলিকে কীভাবে বোঝাবো, কীভাবে বুদ্ধি দেবো, মানে বোঝানোর মতো কোনো কিছু নাই। প্রচণ্ড গরমের কারণে ওনাকে বাতাস দেওয়ার জন্য, বা তার মা ছিল, বাতাসের জন্য ফ্যানটা একটু সাইড করা ছিল, ফ্যানটা ঘোরাইতে গেছে। ঘোরাইতে গিয়ে আপনার তারের উপরে পা উঠছে, তারটা লিক ছিল আর কি। পা ওঠার পরে ওই ফ্যান সহ উনি বুকের উপরে পড়ে গেছে। গান বাজনা হচ্ছিল, এই জায়গায় এসে বসাত করে গান শুনতে এসে ওই ফ্যান হঠাৎ যায়, এই ফ্যানে থেকে শর্ট করে মারা গেছে। আর ও কারেন্টে ধরে একটা সাথে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া দৌলতপুর থানার পুলিশ কর্মকর্তারা। বৌভাতের আয়োজন ঘিরে যেখানে ছিল উৎসবের প্রস্তুতি, সেখানেই এখন শুধু শোকের মাতম। নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে আসা সায়রার সেই স্বপ্ন ভেঙে গেল এক মুহূর্তেই। এ যেন আনন্দের দিনে হঠাৎ নেমে আসা এক নির্মম শোক। নিউজ ডেস্ক, দেশ টিভি।